আলাই থাকে ততক্ষণ মানুষ তাকে আহরণ করার চেষ্টা করে। যে ফুল ঝরে মাটিতে পড়ে যায় ওটাকে আর নেয় না কেউ, ওটা আর বিক্রিও হয় না, ওটা আর গাছে আর ওই গোলাপটাকে ওই ফুলটাকে আপনি আর লাগাইতে পারবেন না। যিনি সৃষ্টি করেছেন ফুল তিনিই লাগাইতে পারেন। এই জীবন ধীরে ধীরে কবরের দিকে আগাইতেছে। গোলবার সামনে আমি একটা বল গোলবারের দিকে আগাইতেছি। গোলবারের দিকে বল যত যাবে গতি তত কমে না বাড়ে? গতি তত বাড়ে। আপনার আমার জীবনের বয়স যত বাড়বে আমলের গতি তত বাড়বে। হয় উল্টাটা, গতি তত কমে। গতি কমান যাবে না। দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল। মাথার চুল কালো ছিল, পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল। এই পর্দার আড়ালের মেয়েরা শোনেন, কোন একদিন বাপের বাড়ির থেকে স্বামীর বাড়িতে আসছিলেন নওশার ও সাজন সাইজা। আবার এমন একটা সময় হবে জীবনের শেষ নওশার ও সাজাইয়া তোমাকে মরা লাশ করে উত্তরসূর করে দেওয়া হবে। প্রথম দিন আসছিল কত মানুষ তোমাকে দেখছিল খুশি, আবার জীবনের শেষ তোমার যখন বিদায় হবে তখন সবাই তোমার জন্য কাঁদবে। হাসি কান্নার এই মাঝখানের জীবনটার মধ্যে কতটা সময় পার করে দিলাম। 5, 10, 20, 30, 40, 50, 60-এর কোঠায় চলে আসলাম। এবার অতীত জীবনের অনেক গজলগুলি মনে পড়ে যায়। বাড়িতে বসে থেকে থেকে বৃদ্ধ মানুষটা অতীতের অনেক স্মৃতিচারণ করে। এটা হয়েছিল, ওটা হয়েছিল, অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম। এখন তার যাওয়ার শক্তি নাই, চলাচলের শক্তি এখন কমে গেছে। এজন্য বাড়িতে বসে বসে চিন্তা করি। চিন্তা করি অতীত জীবনের, সেই চিন্তা করি। আর কবি বলে তাই মনে করি। কি মনে করি? মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। পাখি যাবে একদিন উড়িয়া। খাসার পাখি উড়লে পরে দুনিয়ার পাখি ধরা তাই যে কষ্ট। আর এই খাসার থেকে পাখি যদি একবার উড়ে যায় এটা কোনোদিন কিন্তু আর আসবে না। নিথর নীরব নিস্তব্ধ হয়ে মরা দেহটা পড়ে থাকবে মাটির উপরে। বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকবে। হাতের স্পন্দন, চোখের পলক জনমের মতো নিষ্প্রভ হয়ে যাবে। এবার তোমাকে গোসল দিয়া সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মুড়াইয়া ওই যে একটা কবর দেখা যায় ওখানে তোমাকে এখন নিয়ে যায়। 1 পাও 2 পাও করে নেয়, নিতে নিতে কবরের মাঝখানে তোমাকে এখন নামাইয়া দিয়া 1000 মন মাটি বুকে নিয়ে চাপা দিয়া জনমের মতো রাইখা আসবে। এবার তোমার সাথে কে আছে বলো তো দেখি? তুমি শুধু একা। When you are all alone into the grave, all alone into the grave, যখন তুমি একাকী কবরের মধ্যে থাকবে একটু কি চিন্তা করো, একটু কি ভাবো সেই দিনগুলির কথা। দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য, যত মাতামাতি আর যাহা কিছু নিয়ে এই জীবনের সোনালী দিনগুলি, স্বর্ণের দিনগুলি পারি করে দিলাম। তাই তো কবিতার কবির ভাষায় বলেন,
দিনগুলি মোর সোনার খাঁচা রইল না রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি কোথায় গেল কোথায় গেল হারাইয়া কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেরে স্বপ্নিক ওরা কহে না তো কথা শুধু শুনে কথা কত যে বর্ণ ছড়া নীরব ভাষায় কি ব্যথা জানাই প্রিয়জন কাছে গেলে বলিব সকলেই একদা তোমরা আমাদের মাঝে এলে আমাদের মাঝে যখন আসবে এ সন্তান এ হতভাগ্য স্ত্রী কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাও একটু কি মনে করো না আমার কথা দেখো কত অসহায় কত নির্বাক অবস্থায় কত বিপদের মধ্যে আমি পড়ে আছি একবার সুবহানাল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো বলে আমার রুহে একটু বকশিশ দিয়ে যাও আজকে বৃহস্পতিবার এই রুহগুলি ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক রুহগুলি ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়া যার যার আত্মীয় স্বজনের কাছে রুহগুলা আসে যে আমার একবার সূরা ফাতিহা পড়ো সূরা ইখলাস পড়ো সুবহানাল্লাহ বিহামদি পড়ো পড়া আমাকে একবার দাও আজকে সারা রাত ঘুরবে কাল সারাদিন ঘুরবে সন্ধ্যার আগে রুহটা আবার চলে যাবে আটকায় দেওয়া হবে রাত্রিতে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে রুহটা ওই ছেলের বউ ঘরের স্ত্রী দরজা খটখট করে খুলে মনে করে যে এখন বোধহয় আমার পোলার বউ আমার একটু সব বোধহয় দিব আমার ছেলেটা বোধহয় সুবহানাল্লাহ বলে আমি বাপ আমার বোধহয় একটু বকশিশ দিব আমার স্ত্রীর বোধহয় একটু কোরআন শরীফ পড়ে আমি স্বামী আমার বোধহয় একটু দোয়া বোধহয় করবে কিন্তু কই করলো না দরজাটা খুললো ওয়াশরুমে বাথরুমে টয়লেটে গেল যায়া অমনি হাত মুখ দিয়ে শুয়ে পড়লো একবার সুবহানাল্লাহ বললো না মনের কষ্টে এই রুহটা আবার বিদায় হয়ে যায় وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ এই যে রুহটা হবে এটা ওয়াইজান নফুস জুব্বিজাত রুহ আল্লাহর দরবারে দেওয়া হবে আবার রুহটা আবার এই দেহে আবার ফেরত দেওয়া হবে ওখানে জমা হবে আবার ফেরত হবে কাজে বসে ভাবছো কিরে মন আমার বসে ভাবছো কিরে মন আমার একদিন ভবে দেখবি রে ঘোর অন্ধকার বসে বসে ভাবছো কিরে মন আমার একদিন তুই দেখবি রে ঘোর অন্ধকার এটা যে লিখছে সুর দিছে সে নাই চলে গেছে মানিকগঞ্জের দক্ষিণের ইট্টা কাশিমপুর উস্তাদ মমতাজ আলী খান আব্দুল আলিমের উস্তাদ তার লেখা তার সুর দেওয়া এটা বসে ভাবছো কিরে মন আমার একদিন ভাবে দেখবি রে ঘোর অন্ধকার কত দামি কথা কত কথা বলে গেছে শোনয় মুমিন ভাই কেউ রবে না একদিন ভবে আখির ফানা শোনয় মুমিন ভাই কেউ রবে না একদিন হবে আখির ফানা একদিন হবে আখির ফানা রে আরে কোরআনেতে আছে জানা একদিন হবে আখির ফানা শোনয় মুমিন ভাই কেউ রবে না একদিন হবে আখির ফানা শোনো মুমিন
একদিন হবে আখের ভাঙা, কোরআনেতে আছে জানা। এই যে কি নবী বিনে আর পৃথিবীতে আর হাসরের ময়দানে কে তরাবে আর? এরা ভাবুক মানুষ ছিলেন, লেখছেন, সুর দিছেন, আবার গাইছেন, আগের কথা। এই গজলগুলি আপনারা শুনেন, জানার চেষ্টা করেন, বুঝেন, চেষ্টা করেন। মন দিলটা মানুষের নরম হবে। নরম না হলে পরে তো কাজ করতে পারবেন না। যেটা নরম, এতটুকু একটা মাটির খণ্ড মনে করেন নরম, ওখানে একটা পাথর যদি নিক্ষেপ করেন, শব্দ কি হয়? পাথরটা নরম মাটির মধ্যে ঢুকে যাবে, আস্তে করে দেখবেন যে পাথরটা হারাই গেছে, ওটা কিন্তু তলায় গেছে। নরম হইলে পৃথিবীর সব গ্রাস করতে পারবেন। নরম হইলে আল্লাহ আপনার ভিতরে যায়। আর যদি হন খটখটা, হুজুর তুমি খটখটা, হুজুর তুমি শরীয়তে খটখটা, মারফতে ফটফটা, কাজে খালি খটখট করো খালি না। ইন্না দিনা ইউসরুন ওয়ালা ইউশাদ্দা দিনা ইল্লা গালাবাহু। এত খালি টানা বাড়াবাড়ি করে কেন? এত হিজিম বিজি করো কেন? ওয়াইন তুবদালাকুম তাসুকুম, বেশি জিজ্ঞাসা করো না, হুকুম একটা করছে কইরা যাবা। এর লেগে তো সূরা বাকারার নামকরণ করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আল্লাহ পাকের কাছে, 40 দিনের চিল্লাই গেলেন কথাবার্তা বলার জন্য, দেন খেলের জন্য, তোর পাহাড়ে গেলেন। ওখানে যায় তিনি প্রত্যাদেশ বাণী নিয়ে আসলেন। আইসা দেখে কি এই বনি ইসরায়েল এই লোকেরা কি করছে, বাছুর পূজা শুরু করছে। এই বাছুরে ভ্যাঁ 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 শুরু করে দিছে, হাম্বা হাম্বা শুরু করতে। তা হারুন আলাইহিস সালাম তাকে যাওয়ার আগে খলিফা নির্বাচন করে গেলেন। অনেকে খালি খেলাফতের বিরোধিতা করে, আর খেলাফত কোনো এলাকার জন্য ছিল, তখন থেকেই ছিল। খেলাফত আল্লাহর পক্ষ থেকে রাজ কায়েমের খেলাফত ছিল। অনেক কিছুরই খেলাফতের অর্থ আছে। দিন কায়েমের খেলাফত, নবুয়তের খেলাফত, রেসালাতের খেলাফত, কোনো কওমের প্রতিনিধিত্ব করবে তার খেলাফত। লিকুল্লে কওমিন হাদিন আছে না কোরআন শরীফের মধ্যে আছে, আবার হাদি নিযুক্তর কথা আছে। কোরআন শরীফের 11 জায়গার মধ্যে খেলাফতের কথা আছে, আলহামদুলিল্লাহ। 11 জায়গার মধ্যে খলিফার কথা আছে। এখন এখানে এই যে আব্বা খেলাফত দিয়ে গেলেন, এটা আমারই কিছু আপন স্বজন, ওকে এটা পছন্দ নাই। আর আমার নতুন কেউ তালিমে ঢুকছে, কেউ আবার বিভিন্ন জায়গাতে ঢুকছে যায় আর কি। এই খেলাফত এটা পছন্দ হয় নাই। যদি আমার কোন আত্মীয় স্বজন হেগো যদি আমার বাপে খেলাফত দিত তাহলে এটা ঠিক আছে, যেহেতু মন জুড়ে দিছে এটা মানে নেওয়া যায় না। এটা কাজে এটা হলো, এগুলা হলো বানাই না জিনিস, এরা লেখাপড়া করে নাই। কোরআন শরীফে 11 জায়গার মধ্যে খেলাফতের কথা আছে। আর খোলাফায়ে রাশিদিনই তো আছে, তারপরেও তো খেলাফতের চলছে কিয়ামত পর্যন্ত, বেলায়েত চলছে, খেলাফত চলছে। আল্লাহ তারা এখন হলো চক্ষু বন্ধ করে ধ্যান, খেল, জিকির, কলবেরি, বিশ্ববৃত্তান্ত, বায়াত, এগুলা তারা এটার থেকে তারা এখন অনেক দূরে চলে গেছে। এগুলা তারা কি করে না, নেয় না, বিশ্বাস করে না। এটাই স্বাভাবিক না কি করে? সূরা ইউসুফের মধ্যে দেখেন না, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন ইউসুফ, তারা ছিল 11 ভাই। এই 11 ভাই ইউসুফ নবীরে দেখা পারতো না, তখন তো নবুয়ত পান নাই, দেখতে পারতো না, সহ্য করতে পারতো না। আরে বোগাদা নিয়ে এলো,
ওনে জঙ্গল গর্ত আছে, ধাক্কাতে ফালাই দেন, ডাইয়া টিপড়ে খাইব, মরে যাবো গা। তাই কি হয়? রাখে আল্লাহ, মারে কি? এখন নিয়ে গেছে, নিয়ে যায় সেরা ওরে দিছে এক অন্ধকূপের মধ্যে ফালাইয়া। আসছে বিদমিন কাদিবিন, মিথ্যা রক্ত দিয়া জামানে মাহাইয়া। একবার সালাম বলতেছেন, বাবা আমরা তো খেলাধুলা করতেছিলাম, ওরে খেল করতে পারে না, বাঘে ওরে খেয়ালিস, বাঘে খেয়ালেছে। আরে আমার ইসুবরে খেয়ালেছে বাঘে। কান্দা শুরু করছে, কানতে কানতে চোখের জ্যোতি শেষ। একটু জিজ্ঞাসা করলো, এই বাঘে যদি আমার ফোলারে খায়, জামার মধ্যে জামা আনাম কে? জামার মধ্যে তো কোনো খামচি খুমচির দাম কিছু দেখলাম না, রক্ত মাখায় নিয়ে গেছে, এই যে বাঘে খাইয়া লাগছে। এই আল্লাপাক জেহেনটা ওদিকে নেন নাই, জেহেনটারে ঘুরে দিছে, যাতে এটা রিসার্চ করে বের করতে না পারে। বের করলে তো ইতিহাস হবে না, জেহেন ঘুরে দিছে। এখন আগে জানছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, বলছিলেন বাজান এই স্বপ্ন কইও না, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। এটা তোমার বাইরে কিছু কই না, দুর্বিসন্ধি করবো, শয়তান তো প্রকাশ্য শত্রু। যা তাই হইল। কানতে কানতে চক্ষের জ্যোতি শেষ। কোরআন শরীফের মধ্যে আছে, ইযহাবু বিকমিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাশীরা। বিশাল ঘটনা। বললেন, হে ভাইরা, আমার এই জামাটা নিয়ে যাও, আমার বাপের চোখের মধ্যে নিয়ে রাখো, ইয়াতি বাশীরা, চোখের জ্যোতি ফিরাইব। ইসলাম তখন তো মিশরের বাদশা হয়ে গেছে। কত ঘটনা বিশাল। এরপরে কি একটা আয়াতুল্লিস সাইলিন, জিজ্ঞাসু প্রশ্নকারীদের, জ্ঞানীবানদের জন্য বিশাল একটা উপদেশ। এরপরে এত বছর পরে ওই জামা নিয়ে বাড়তে গেছে তার বাইরেও বুঝতে পারে হে ইউসুফ মিশর বাদশা হয়েছে, ওর তো দিছি কুয়াই ফেলে তো শেষ। এতদিন পরে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আরে এতদিন পরে আমার কিরে, আমার ইউসুফের গন্ধ পাইতেছে আজকে, শরীরে জামা তো ওই জ্বালাইছে। কয় আপনি তো এই আগের এই ভুলের মধ্যেই আছেন, কবে খাই আলাইছে বাঘে, কবে বই রেখেছে। কয় না, পরে মুখের মধ্যে এই জামা রাখছে, চোখের জ্যোতি ফিরাইস। খুব একটা শিরক বেদাতি কাজ হয়েছে, তাই না? এটা হলো তারা ওই যে বাংলা তরজমা বুখারী মুসলিম শরীফ নিকাত করলেন, ঘুরে অগদৃষ্টিতে খুব খারাপ। কোন উসিলা ছাড়া আল্লাহ পাক কোনো কাজ করেন না। ওমা সালাবুহু ওমা কাতালুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আর এই ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে না, শুলিতেও চড়াইতে পারে না। তার অনুরূপ আমি একজনকে করে দিছি। সে নামবে কি জমিনে, মাটিতে নামবে, না সিরিয়ার দামেস্কের জামে মসজিদের ছাদে নামবো? ছাদে নামবে, মই দিয়ে সঙ্গ দিয়ে তার নামানো। প্রত্যেকটা কাজ একটা উসিলার মাধ্যমে আল্লাহ পাক করেন, কোন হিকমত ছাড়া না। ফেউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমতে, হিকমত ছাড়া এটা কোনো কিছু না। এটা বিনা বাপে পয়দা হয়েছেন কি ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম। বিনা বাপে কথা ঠিক, কিন্তু উসিলার মাধ্যমে। কি উসিলা? যখন তিনি মানে প্রতি মাসে যে মেয়েরা গোসল করে পাক হয়, হাম্মাম খানা গোসল করে পাক হয়ে দাঁড়াইছে, এই অবস্থা দেখে বিশাল এক যুবক, সুন্দর চেহারা এক যুবক গোসলখানার ভিতরে ঢুকে গেছে। তখন বলছে, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো। তখন যুবক মুচকি মুচকি হাসে দিছে, কোনো চিন্তার কেউ নাই, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল। আপনার আজকে শরীর পাক হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস আপনাকে খাওয়াবো, আপনি খান। হা করছে,
খাওয়াই দিছে। কি খাওয়াই দিছে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা তৈরি করে ৮০,০০০ বছর পর্যন্ত সূর্যের তাপে রাখলেন। একবারে তারা টনটনা করলেন, মন্থন করলেন, মিন তিনিল লাজিব, মন্থন, মন্থিত মাটি দ্বারা, খামিরার ন্যায় বাজিত। মিন তিনিল লাজিব মানে খামিরার ন্যায় বাজিত। এই মাটিতে তাকে তৈরি করলেন। এবার যখন তার ভিতরে রুহু দিলেন, এই রুহু ঢুকার অর্ধেক গেছে আর অমনি নড়াচড়া শুরু করছে। আল্লাহ পাক বলে, আদম সন্তান খুব ব্যতিব্যস্ত হইব রে, এখনো রুহু যায় নাই, ওইটা বইবার চায়। মাথা পর্যন্ত যখন যা উঠছে তখন তিনি হাসি দিছেন। তখনই আল্লাহ পাক শিখাইছেন আলহামদুলিল্লাহ। হাসি দেয় কেন আলহামদুলিল্লাহ?